আল কাসিব হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব উত্তর দিলেন সাথে সাথে, যে সমস্ত ব্যক্তিরা নিজ হাতে উপার্জন করে ওই সমস্ত ব্যক্তিরাই হলো আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহর বান্দারায়, ওই সমস্ত আল্লাহর বান্দারায় আল্লাহ বন্ধু হয়ে যাবে যে সমস্ত ব্যক্তিরা নিজ হাতে উপার্জন করে। নিজ হাতে কি করে? উপার্জন করে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক সাহাবী আসলেন। আসি যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটু সাক্ষাৎ করলেন, মুসাফা করলেন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর সাথে মুসাফা করলেন। মুসাফা করার সাথে তখনই আল্লাহর হাবিব ওই ব্যক্তির হাতের অনুভব করলেন যে এই ব্যক্তির হাতটা তো শক্ত। কি শক্ত? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলো যে তোমার হাতটা কেন শক্ত? তোমার হাতের মধ্যে গোটা আছে, এই গোটাগুলা কেন? তখন ওই সাহাবী আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু একটু শক্ত কাজ করি, সেটা হলো আমি দিন মজুর হিসাবে কাজ করি, আমি পাথর ভাঙ্গার কাজ করি। কিসের কাজ? পাথর ভাঙ্গার কাজ। এই পাথর ভাঙ্গার কাজ করার কারণে আমার হাতটা শক্ত হয়ে গেছে, আমার হাতের মধ্যে গোটা উঠে গেছে, যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওই সাহাবী যখন এই কথাটা বলল, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে উত্তর দিলেন, আল কাসিব হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব উত্তর দিলেন সাথে সাথে, যে সমস্ত ব্যক্তিরা নিজ হাতে উপার্জন করে ওই সমস্ত ব্যক্তিরাই হলো আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলার কি বন্ধু? নিজ হাতে উপার্জন যারা করে। আর আজকে যদি দেখা যায় যে কোনো ব্যক্তি যদি কৃষি কাজ করেন, কোনো ব্যক্তি যদি ইটের কাজ করেন, কোনো ব্যক্তি যদি কাঠের কাজ করে, কোনো ব্যক্তি যদি রাজমিস্ত্রির কাজ করে, কোনো ব্যক্তি যদি এই কাজ করে ওই কাজ করে, তখন আমরা তাকে অন্য দৃষ্টিতে দেখি, অন্য দৃষ্টিতে দেখি। অথচ এই চিন্তাটা করি না, যেই ব্যক্তিরা এই যে কৃষি কাজগুলা করতেছে, ইটের কাজ করতেছে, রাজমিস্ত্রি কাজ করতেছে, এই কাঠের কাজ করে, বিভিন্ন কাজ করে, লাকড়ি সংগ্রহ করে, গাছ কাটে, এই সমস্ত ব্যক্তিরা যে কাজ করতেছে এই ব্যক্তিরা কিন্তু কষ্ট করে কাজটা করে। কি করে? কষ্ট করে। অথচ আমাদের মাঝে অনেক ব্যক্তি আছে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, রুজি করে। দেখবেন অফিস আদালতে যারা কাজ করে, আমরা যারা যে সমস্ত ব্যক্তিরা আরামে চাকরিটা করে, আরামে দেখবেন কাজ করতেছে এসির ভিতরে বসে, কিছুক্ষণ পর পরে চা খাইতেছে, বিস্কিট খাইতেছে। এই সমস্ত ব্যক্তিরা দেখবেন যে বেশি খাইতে পারে না। এরা চা আর বিস্কিট তো কিছুক্ষণ পরে খাওয়ার পরে আর বাদ বেশি খাইতে পারে না, এক প্লেট খাওয়ার পরেই শেষ। আর যারা গাছ কাটে, যারা মাটি কাটে, যারা কৃষি কাজ করে, তাদের সামনে আপনি দেখবেন যে প্লেট তারা নেয় না, তারা কি নেয়? বিভিন্ন বল বাটি নিয়ে তারা তখন খাওয়ার জন্য বসে যায়। আর যেই সমস্ত ব্যক্তিরা অফিস আদালতে কাজ করে, এসির মধ্যে বসে বসে কাজ করে, ওই সমস্ত ব্যক্তিরা যখন ওই কৃষিকাজ ব্যক্তিদেরকে, মাটি কাটাওয়ালা ব্যক্তিদেরকে, গাছ কাটাওয়ালা ব্যক্তিদেরকে, রাজমিস্ত্রিদেরকে, বিভিন্ন ব্যক্তিদেরকে যখন ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন দেখে যে এরা বাটি নিয়ে বসছে, বিভিন্ন বল নিয়ে বসছে, তখন তারা তাদেরকে তিরস্কার করে। ভাই আপনি ওই এসির থেকে আসি, আপনি কিছুক্ষণ 1 ঘন্টা মাটি কাটেন, আপনি ওই এসির থেকে আসি আপনি 1 ঘন্টা গাছ কাটেন, আপনি ওই এসির থেকে আসি আপনি কিছুক্ষণ একটু জমিনে চাষ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ওই প্লেট, যে প্লেট নিয়ে আপনি ছোট প্লেট নিয়ে বসেন, ওই প্লেটটা আপনার তখন আর হবে না। তখন আপনি বলবেন যে না, আমাকে বল দাও, আমাকে বাটি দিয়ে দাও।